আমি কোনো ভূমিকা ছাড়াই দুই একটা কথা বলতে চাই আপনাদের মাঝে। আমি কৃষ্ণনন্দী, আমি সন্ত্রাস, চাঁদাবাজি, লুটতরাজ কিছুই করি না। আমার নামে যদি একটা ক্লেম থাকে তাহলে আপনারা আমাকে ভোট দেওয়ার দরকার নেই। আমার সামনে যারা বসে আছে তাদের নামে যদি একটা ক্লেম থাকে আমাকে ভোট দেওয়ার দরকার নেই। আমার বন্ধুর বাড়ি এখানে, আমার পোস্টার ছিঁড়া হয়েছে। বন্ধু, তোমাকে বলে গেলাম এই পোস্টার ছিঁড়ে, মনের পোস্টার ছিঁড়ে ফেলতে পারবা না। ও বন্ধু, তুমি পাস করলে তোমাকে আমি ফুলের মালা দিয়ে বরণ করে নেব, আমি পাস করলে আমাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিবা, সেটা আমি জানাই। তুমি আমার পোস্টার ছিঁড়তেছো কেন তোমার এলাকায়? তোমার ইউনিয়ন তো ভাই, অন্য এলাকায় তো একটা পোস্টার কেউ ছেড়ে না। তাই বন্ধু, তুমি এটা কালকে ঠিক করবা যে কোনো বিনিময়। আমার এলাকার কোন লোক, এই দাকব বটিকাটাবাসীর কোন লোক বলতে পারবে আমি যেখানে যে জনসভা করি সেখানে একটা চাঁদাবাজ আমার সাথে আছে? বা এই সামনে যারা আছে একটা লোক পান বাকি কিনে খাইয়ে পয়সা দিয়ে এরকম কোনো রেকর্ড আছে? আর তোমাদের নামে কি আছে না আছে বলবো না, মানুষ 12 তারিখই ভোট দিয়ে প্রমাণ করাই দেবে যে চাঁদাবাজের উত্তর দিচ্ছে কিনা। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমি বিজয়ী হতে পারলে সে বিজয় আমি হব না, হবে ডাক্তার শফিকুর রহমান, আর হবে না আপনারা। 12 তারিখে দাঁড়িপাল্লাকে বিজয়ী করবেন। 12 তারিখের বিজয় দাকব বটিকাটা মানুষের বিজয়, এ বিজয় আমার বিজয় না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি, যেহেতু আজান দিতে যাবে। আর আমার কাছে দুটো দাবির কথা বলা হয়েছে, স্কুল অ্যান্ড কলেজ আমি নির্বাচিত হতে পারলে সরকারিকরণ করে দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি। যেহেতু আমার বন্ধু ইউনিয়ন, আমাকে কাজ করতেই হবে। আর দাখিল মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা যেটা আছে ওটাও আমি সরকারিকরণ করে দেবো। আমি বন্ধুর এলাকায় আমি সবচেয়ে বেশি কাজ করে প্রমাণ করাই দেব। দেশে একটি আবহাওয়া বিরাজ করছে। আমি যদি বলি 5 তারিখের আগে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় যিনি ছিলেন তার নাম হচ্ছে শেখ হাসিনা। আমার ভালো মনে আছে, আপনাদের মনে আছে কিনা জানি না, উনি ক্ষমতায় থাকাকালীন বিশেষ করে 13 থেকে 15 সালের দিকে প্রতিদিন সকালবেলায় বাসার থেকে ওযু করে বের হতাম, বাসায় বলে আসতাম আজকে আসতে পারবো কিনা জানি না। বাচ্চাদেরকে আদর করে মাথায় হাত দিয়ে স্ত্রীর কাছ থেকে নিয়ে আসতাম বিদায়। একজন মানুষের স্বাভাবিক জীবনের কোনো নিরাপত্তা ছিল না। চায়ের দোকানে বসে কথা বলবেন, সাথে সাথে পুলিশ এসে বলবে সরকার বিরোধী কথা বলেছেন, নাশকতার গন্ধ পাওয়া যাচ্ছে, রাষ্ট্রদ্রোহিতার গন্ধ পাওয়া যাচ্ছে, আপনাকে ওসি সাহেব একটু সালাম দিয়েছে। দিনদার ইমানদার আলেম উলামা রাস্তাঘাট থেকে ধরে নিয়ে, বাড়ির থেকে ধরে নিয়ে অস্ত্র মামলা দিয়ে বলতো জঙ্গি প্রশিক্ষণ দেয়া হচ্ছে, ট্রেনিং দেয়া হচ্ছে। আওয়ামী লীগের লোকেরা বাড়ি বাড়ি গিয়ে ফোন দিয়ে ডেকে নিয়ে বলতো ব্যবসা বাণিজ্য করছেন, এত টাকা দিতে হবে। দীর্ঘদিন ধরে জমি কিনে আছে, সেই জমিতে অনেকদিন যায় না, একদিন যাওয়ার পরে দেখে সেই জমির সাইনবোর্ড দিয়েছে একজন, এই জমির মালিক অমুক, আবার লেখে সভাপতি সেক্রেটারি বাংলাদেশ আওয়ামী লীগ অমুক ওয়ার্ড ইউনিয়ন। এইভাবে দেশে একটা ধূম্রজাল সৃষ্টি করে
দেশকে একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে রাখা হয়েছিল। এই অবস্থা থেকে উত্তরণ করার জন্য আরো অনেক ঘটনা আছে। ছাত্ররাই আন্দোলন শুরু করেছিল। এদেশে জামাত ইসলামী, বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ আন্দোলন করেছিল। শেখ হাসিনা থোড়াই কেয়ার করে নাই। শেখ হাসিনা এবং তার মন্ত্রী পরিষদের অনেকেই বলতো, অহমিকা করে তাচ্ছিল্য করে বলতো, ঈদের পরে আন্দোলন, বলতো না? বলতো যে আন্দোলনের ভয় দেখাচ্ছেন, একটা দাবড় দিলি ইঁদুরের গর্তে চলে যাবেন, বলতো মুরগির খোপে ঢুকে যাবেন, বলতো কিনা বলেন? এই রকম একটা অবস্থা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের কিছু ছাত্ররা আন্দোলন শুরু করেছিল। যে আন্দোলন পর্যায়ক্রমে এমন দানা বেঁধেছিল, এমন আন্দোলন, এমন অগ্নি স্ফুলিঙ্গে পরিণত হয়েছিল, এক পর্যায়ে এক দফার আন্দোলনে শেখ হাসিনার ভিত কাঁপিয়ে দিয়েছিল। আমি যদি জিজ্ঞেস করি, এই ছাত্রদের হাতে কি কোনো অস্ত্র ছিল? এদেশের জনগণের হাতে কি অস্ত্র ছিল? শেখ হাসিনার পুলিশ ছিল, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, আর্মি ছিল কিনা বলেন? মনে হচ্ছিল শেখ হাসিনা এমন ভাবে বসে গেছে ক্ষমতায়, 41 ভাব নিত, মনে আছে কিনা? আওয়ামী লীগ আইটে গেলে মনে হতো যে 41 ভাব। এইরকম একটা ভাব শেখ হাসিনা সহ সবার ভিতরে। আমরাও মনে করেছিলাম আল্লাহই ভালো জানে কবে শেখ হাসিনা যাবে। কেউ বলতে পারবেন 5 তারিখে যাবে? শেখ হাসিনার ঘোষণার পূর্ব সেকেন্ড পর্যন্ত এদেশের মানুষ বুঝতে পারেনি শেখ হাসিনার পতনের তারিখ দুনিয়ায় নয়, আসমানে লেখা হয়ে গিয়েছে। ছাত্র সমাজে আন্দোলন শুরু করেছিল। সেই আন্দোলনের চূড়ান্ত রূপ যখন ধারণ করলো, নিরস্ত্র ছাত্ররা 5 তারিখে কারফিউ জারি করা হয়েছিল। সেনাবাহিনীর প্রধান শেখ হাসিনার নিকট আত্মীয় জানেন, আমি ওই দিন জেলখানায় ছিলাম। 22 জুলাইতে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। 6 আগস্টে স্বাধীনের পরের দিন বের হয়েছি। আমরা জেলখানায় বসে চূড়ান্ত পরীক্ষা, চূড়ান্ত যুদ্ধ, খালি আল্লাহকে বলতেছিলাম 10টার সময় ছাত্ররা রাস্তায় নামবে, খালি বলতেছিলাম 144 ধারা কি ভঙ্গ করতে পারবে ছাত্ররা? যদি ভঙ্গ করতে পারে, বিজয়ের সূর্য ছাত্র সমাজের হাতের মুঠোয় আসবে। আর যদি পরাজিত হয়ে যায়, 41 সাল নয়, 41,000 বছরেও শেখ হাসিনার পতন হবে না। এই দিনক্ষণ নির্ধারণ করে আশার প্রদীপ জ্বালিয়ে অপেক্ষা করছিলাম আর টিভির স্ক্রিন দেখতে চেষ্টা করতেছিলাম। দেখলাম ছাত্ররা সংগঠিত হচ্ছে, বের হচ্ছে বিভিন্ন মোড়ে মোড়ে। সেনাবাহিনীর লোকেরা অনেক ঘটনা, ভিতরে সেনাবাহিনী মিটিং করছে, শেখ হাসিনা সেফগার্ড চাইছে, অনেক কিছু দেখলাম। ছাত্ররা আস্তে আস্তে রাস্তায় বের হচ্ছে। অবস্থা দৃষ্টে মনে হলো ছাত্ররা রাজপথে সংগঠিত হবে, সেনাবাহিনীও সহযোগিতা করবে। সেনাবদন সহ কয়েকজন জেনারেল ছিল ভারতীয় আধিপত্যবাদের আশীর্বাদ পুষ্ট। নিচের সেনা কর্মকর্তা, সামরিক বাহিনী, এরা ছিল দেশপ্রেমিক ছাত্র জনতার পক্ষে। সেই ছাত্ররা যখন জীবন বাজি রেখে, জীবনের মায়া ছেড়ে দিয়ে, বুলেটের সামনে নয়, স্ট্যান্ড গান, কাটা রাইফেল, AK-47 কামানের সামনে যখন বুক পেতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসলো, শেখ হাসিনার সেনাবাহিনী ছাত্রদের কাছে পরাজিত হয়নি। তারা সমঝোতা করে, স্যালুট জানিয়ে ছাত্র আন্দোলনকে সমর্থন করেছিল।
আপনারা কি মনে করেছেন এই ছাত্ররাই বিজয় লাভ করে গেছে? আপনারা মনে করতে পারেন, আমি করিনি। কারণ কাবা শরীফকে রক্ষা করেছিলেন কার কাছ থেকে? আবাবিল পাখি দিয়ে। এই যে ছাত্র সমাজ, নিরস্ত্র ছাত্র সমাজ, শুধু বাহুতে বল বুকে হিম্মত, এই অস্ত্র নিয়ে তারা নারাই তাকবীরের ধ্বনি নিয়ে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এরপরে গোলামি না আজাদি কিছু অস্ত্রের স্লোগানে শানিত হয়ে ধ্বনিত দিয়ে তারা রাজপথে এসে আমার মনে হয়েছিল আল্লাহর পক্ষ থেকে ছাত্র নামের আবাবিলের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছিল। এদেশে 2000 ছাত্র জীবন দিয়েছে। কি বিভীষিকাময় দৃশ্য আপনারা দেখেছেন। গতকালকে রায় হয়েছে একটা মামলার, গাড়িতে লাশ উঠানো হয়েছে, পেট্রোল দিয়ে পুড়িয়ে সেগুলো নিঃশেষ করা হয়েছে, হয়েছে না? এই ঘটনা যদি কয়েকটার বর্ণনা দিয়ে অনেক সময়ের প্রয়োজন। শুধু বলি, এই যে বুকের তপ্ত খুন্ডুলে দিয়ে জীবন দিয়ে 2000 মানুষ জীবন দিল, 40,000-এর মতো মানুষ আহত হয়েছে। এখনো পর্যন্ত 7 থেকে 800 জনের চোখ ভালো হয়নি, অন্ধ হয়ে গিয়েছে, চোখ দিয়ে পানি পড়ে, চোখ দিয়ে রক্ত পড়ে, এখনো তাদের আহাজারি আমরা শুনতে পাই। এত রক্ত দিয়েছিল, এত জীবন দিয়েছিল, এত মানুষ জেলখানায় ছিল, একজনের পরে আরেকজন শোয়ায় রাখতো, এত মানুষ জেলখানায় ছিল। কি কারণে বলেন তো? 5 তারিখের পরে যে চেহারা আমরা দেখেছি, এই কারণে কি শহীদ হয়েছিল ওরা? এই কারণে কি আহত হয়েছিল ওরা? 5 তারিখের পরে একটি সুবিধাবাদী দল নিজেদেরকে ভিন্ন চেহারায় আবিষ্কার করেছিল, যাদেরকে আমরা কাছ থেকে দেখেছি মশা মারার ক্ষমতা রাখে না, বালির গাড়ি তো সরানো করা, বালির একটা বস্তা নামানোর ক্ষমতা রাখে না, তারা হিমালয় পর্বত দখল করার পায়তারা করেছে। এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম। 5 তারিখে 2টার পরে শেখ হাসিনার ঘোষণা হয়ে যাওয়ার পরে যে শেখ হাসিনা হেলিকপ্টারে চলে গেছে, এইটা দেখার পরে ওনরা একেবারে এমন ভাবে মাঠে নামে গেছে, মনে হচ্ছে এই জমি জুমা ঘের বেড়ি দালান কোটা বাড়ি ঘর রাস্তাঘাট হাট বাজার স্টান স্টেশন সব উনার বাপ উনার দাদারা রেস্টি করে রেখে গেছিল। মানুষ হতবাক হয়ে গিয়েছিল। এত রক্ত দিয়ে, এত জীবন দিয়ে এই দৃশ্য দেখার জন্য। শেখ হাসিনার আমলে আমরা সকালবেলায় আতঙ্কের রাত পোহাতো মানুষের, এখন কি আতঙ্কের রাত কাটে না? এখনো মানুষ রাতের বেলায় আল্লাহর তসবিহ নিয়ে ঘুমায় আর বলে রাতে এসে আমার যুবতী মেয়েকে নিয়ে যায় কিনা ওরা, এই ভয়ে রাত কাটে। সকালবেলায় ভয়েতে থাকে, কে যেন সাইনবোর্ড আইনে বলবে যে এই বাড়ির মালিক অমুক নেতা, কে যেন ডেকে নিয়ে বলে ব্যবসা বাণিজ্য তো ভালোই করতেছো, লাখ লাখ কোটি কোটি টাকা, তা আমাদের হাজার হাজার দিলি সমস্যা কি? এই জন্য কি এই দেশের মানুষ 5ই আগস্টের বিপ্লব করেছিল? এই জন্য দেশের মানুষ 5 তারিখের স্বপ্ন দেখে নাই, শেখ হাসিনাকে পরাজিত করে নাই। এই দেশের মানুষ জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল। আর যারা এইগুলো রেস্টি রেস্টি মনে করেছে, এরাই বলেছিল আমার কথা যদি ভুল হয় কোর্ট করে এই মাঠে জবাব দেন, চ্যালেঞ্জ করে গেলাম। এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই কথা একজন নেতা বলেছিল, চেনেন তাকে? এই কথা যারা বলেছিল, শেখ হাসিনার পাদানি খাইয়ে 2 বাড়ি খাইয়ে নাকে খত দিয়ে দস্তখত দিয়ে যারা লন্ডন চলে গিয়েছিল,
এখন এসে বলে এই সব কিছুর মাস্টার মাইন্ড আমরা, বলে কিনা বলেন? এই দেশের মানুষ রে কাক সাবান চুরি করে জানেন? ও যখন ওই ঘরের মাইটকে চেনেন, মাইটকে ওই জায়গা চোখ বুঝে সারে আর ভাবে যে কেউ দেখতিছে না। এই ধরনের বক্তব্য জাতির সাথে তামাশা ছাড়া আর কিছুই হতে পারে না। এই দেশের মানুষ জানে এই আন্দোলনে তাদের কোনো ভূমিকাই ছিল না। একথা আমি বলছি না, তারাই বলেছে। আমার মনে হয় উনি না বলে যদি বলতো আমার মরা বাপ বলিছে, তাহলে আরো লোক কম আসতো। আমার কথা কি বুঝতে অসুবিধা হয়?